আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাজিক টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা দেখব যে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে মাঝে মাঝে আমরা দেখা যায় এভাবে কিছু নাম বা আমাদের কোনো কিছুর সিরিয়াল করার দরকার হয়। বিভিন্ন পণ্যের নাম হতে পারে, অফিসের ক্লায়েন্টদের নাম হতে পারে, অথবা অফিসের বিভিন্ন দায়িত্বশীলদের নাম হতে পারে, যাদের বিভিন্ন পদবি থাকতে পারে, এভাবে আইডি থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে। তো এভাবে দেখা যায় আমরা কখনো এভাবে আমরা লিখে নিতে পারি, কিন্তু লেখার পর আমি দেখলাম যে না, আমার এটাকে এভাবে করতে গেলে আমার সুন্দর লাগছে না, এটাকে আমি টেবিলে রূপান্তর করতে চাই। এখন যদি আমরা আমাদের এই লেখাটাকে টেবিলে রূপান্তর করতে চাই, তো এখন আমরা কীভাবে এগুলোকে টেবিলে আনবো বা এগুলোর মধ্যে কীভাবে আমরা টেবিলে রূপান্তর করব লেখাগুলোকে। তো এটা করার জন্য আমরা স্ক্রিনে দেখব আমাদেরকে প্রথমে আমাদের এই সবগুলো লেখাকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমরা শর্টকাটে কন্ট্রোল এ দিয়ে সবগুলো লেখাকে আমরা সিলেক্ট করে নিব। কন্ট্রোল এ দিয়ে সবগুলো লেখাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে একে একে, একসাথে নয়, প্রথমে অল্ট্রা কি ক্লিক করব, তারপরে এন বাটন ক্লিক করব, তারপরে টি বাটন, তারপর আমরা আই বাটনে ক্লিক করব। দেখব যে অটোমেটিক আমাদের এই লেখাগুলো আমাদের একটা টেবিলে রূপান্তর হয়ে যাবে। এখন এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা আজকে শিখব। এভাবে তো আমরা টেবিলে রূপান্তর করলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু এভাবে টেবিলে রূপান্তর করেছি, কিন্তু সেটাকে টেবিল ছাড়া মনে হয় যদি আমরা টেবিল ছাড়া রাখি সেটা আরও ভালো লাগবে, এমন আমাদের কাছে মনে হতে পারে। তখন দেখা যায় স্বাভাবিকভাবে যদি আমরা এখান থেকে টেবিলটাকে ডিলিট করে দেই, যেমন টেবিলটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, আমাদের লেখা সহ সব কিছু ডিলিট হয়ে যায়। তো লেখা সহ সব কিছু আমাদের এখান থেকে ডিলিট হয়ে যায়। এখন কিভাবে আমরা এই টেবিলটাকে এখান থেকে আমরা বাদ দিতে পারি? তখন হয়তো অনেকে আমরা এখান থেকে যে কাজটা করব, যে টেবিলটাকে এভাবে সিলেক্ট করে আমরা টেবিল লেআউটে যাব, এখান থেকে আমরা ডাটাতে এসে এই যে ডেটা যে ইয়েটা আছে এখানে এসে আমরা হয়তো কনভার্ট টু টেক্সট এখান থেকে করলে আমাদের লেখাটা এখানে ট্যাবস অপশনে রেখে আমরা ওকে দিলে আমাদের টেবিলটা চলে যাবে। কিন্তু এটা মাউস দিয়ে করতে গেলে আমার অনেকগুলো সময় লাগতেছে। এখন আমরা যদি এটাকেও শর্টকাট কি দ্বারা করতে চাই, সংক্ষেপে করতে চাই, তাহলে কীভাবে সহজে করতে পারি? তো এই জন্য এটাও আমরা করতে পারবো মাউসে হাত না দিয়েই। আমরা যদি অল্ট্রা বাটন ক্লিক করে জে ক্লিক করার পর আমরা এলে ক্লিক করব। এল বাটন ক্লিক করার পর আমরা যদি ভিতে ক্লিক করি, তখন আমাদের কাছে এই টপ আপ বক্সটা আসবে। এখানে যদি আমরা এন্টার দিয়ে দেই, অটোমেটিক আমাদের টেবিলটা এখান থেকে চলে যাবে এবং আমাদের টেবিলের লেখাগুলো ঠিকমতো থেকে যাবে এবং সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার টাইমলাইন থেকে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে রাখবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।